সমস্যাটি হচ্ছে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? এখন এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে দেখতে হবে যে কোনটি দেওয়া আছে, ভাগের কোন উপাদানটি দেওয়া আছে এবং কোন উপাদানটি সত্য দেওয়া আছে। এখানে দেখো ভাজক ভাগশেষের 3 গুণ, অর্থাৎ ভাগশেষ ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে এই দুটি হচ্ছে সত্য, কিন্তু ভাগশেষ 2 এখানে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে ভাগশেষ 2। এখন এই ভাগশেষের সঙ্গে কার সম্পর্ক আছে? ভাগশেষের সঙ্গে সম্পর্ক আছে ভাজকের, অর্থাৎ ভাজক ভাগশেষের 3 গুণ। তাহলে আমরা ভাজক বের করব। অতএব আমরা লিখতে পারি যে ভাজক সমান হচ্ছে ভাগশেষ এর সঙ্গে 3 গুণ করতে হবে, অর্থাৎ ভাগশেষ 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়। তো এরপরে আমরা দেখব যে ভাজকের সঙ্গে কার সম্পর্ক আছে, অর্থাৎ ভাজকের সঙ্গে ভাগফলের সম্পর্ক আছে। ভাগফল ভাজকের 4 গুণ। অতএব আমরা ভাগফল যদি নির্ণয় করি তাহলে ভাগফল সমান, আমরা এখানে ভাজক পেয়েছি 6, তাহলে 4 গুণ 6 সমান 24। তো আমরা ভাগফল পেলাম 24। আমরা এখানে ভাগশেষ দেওয়া আছে 2, ভাজক 6 এবং ভাগফল হচ্ছে 24। এখন আমরা লিখতে পারি ভাজ্য যেহেতু চেয়েছে, ভাজ্য সমান, এখানে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এখন মানগুলো বসিয়ে দিব। এখানে ভাজক হচ্ছে 6, ভাগফল 24 এবং ভাগশেষ 2। তাহলে আমরা প্রথমেই বাম দিক থেকে গুণের কাজটি আগে করে নেব। 4 6 24, 6 দুগুণে 12 আর 2 14, 144 যোগ 2। 144-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হলো 146। অতএব আমরা ভাজ্য পেলাম 146। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।